সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 7 নং প্রশ্নের 7 নং আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে এবং 7 নং এ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল 1। আমাদের এইটাকে অঙ্ক করে 1 বানাইতে বলছে। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন প্রথমে সমাধান করব। ক নাম্বার আমাদের কি আছে? ক নাম্বার সমানের বাম পাশে যেটা আছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়া আমরা যা আছে তা লিখব। sin a cosec a প্লাস cos a sec a। এখন এটাকে অঙ্ক করে আমরা 1 বানাবো। তাহলে এখন আমরা কি জানি? আমাদের sin a যা আছে তাই, cosec এর মান আমরা কি জানি? 1 বাই sin a। তাহলে cosec এর পরিবর্তে আমরা দিব 1 বাই sin a প্লাস উপরে cos a যা আছে তাই, নিচে sec এর মান আমরা কি জানি? 1 বাই cos a, 1 বাই cos a। sec এর পরিবর্তে দিলাম আমরা কি? 1 বাই cos a। এখন আমরা কি করব? এই ভাগটাকে গুণ বানায় দিব। ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের কি হবে? sin a গুণন, আমরা কি জানি? ভাগের গুণ বানাইলে ভাগের পরে যেটা থাকে এটা কি হয়? নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়, উল্টা হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি হয়? sin a উপরে আর 1 কি নিচে, 1 লেখার দরকার নাই। প্লাস এটাও সেম, আমরা উল্টায় দিব। cos a ভাগের আমরা গুণ বানায় দিলাম, এই cos a উপরে 1 নিচে। তাহলে আমাদের cos a নিচের অনের দাম নাই, এই কারণে আমরা নিচের অন দিলাম না। এখন sin a গুণন sin a আমরা কি জানি? sin a গুণন sin a সমান কি? sin স্কয়ার a প্লাস cos a গুণন cos a কি? cos স্কয়ার a। এটা হইলো কি আমাদের এই দুইটা গুণ করে sin স্কয়ার, এই দুইটা গুণ করে cos স্কয়ার। এখন আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এটার পরিবর্তে কি দিলাম? 1 দিলাম। এটা আমাদের কি হয়ে গেছে? রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে আমাদের? প্রুভড হয়ে গেছে, মানে প্রমাণিত হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম? দুইটা প্রমাণিত করে দিলাম। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পরস্পর সমান হয়ে গেছে। এটা আমাদের ক নাম্বারের আনসার শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার আমাদের এখানে কি বলা আছে? খ নাম্বার আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইকুয়াল 1 আমাদের বানাইতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিব। লেফট হ্যান্ড সাইড খ নাম্বার, লেফট হ্যান্ড সাইডে আমাদের যা আছে আমরা এটা তা লিখব। আমাদের আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। এখন আমরা এটা কি করতে পারি? এই sec a যা আছে তাই, এই cos কে আমরা কিভাবে ভাঙাইতে পারি? আমরা কি জানি? cos সমান 1 বাই sec, 1 বাই sec মাইনাস এই tan যা আছে তাই আমাদের, আমরা cot-কে এখানে ভাগ করতে পারি। cot সমান আমরা কি জানি? 1 বাই tan এ, 1 বাই tan এ। এখন আমাদের এই ভাগটাকে আমরা গুণ বানিয়ে দিব। ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের কি হয়? sec a গুণন এই sec a উপরে 1 নিচে। তাহলে আমরা কি দিব? sec a নিচের অনের দাম নাই, মাইনাস এই tan, এটাকে আমরা কি করব? উল্টায় দিব। tan a গুণন এই 1 বাই tan এ যেটা আছে, tan উপরে যাবে, 1 নিচে। তাহলে কি হবে? শুধুমাত্র tan a। এখন আমরা sec a গুণন sec a মানে কি? sec স্কয়ার, sec স্কয়ার a মাইনাস tan a গুণন tan a মানে কি?
টেন স্কোয়ার এ। এখন আমাদের এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে। আমরা কি জানি, সেক স্কোয়ার সমান কি 1 প্লাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ারে আর মাইনাসের টেন স্কোয়ার যা আছে তাই, মাইনাস টেন স্কোয়ার এ যা আছে তাই। এখন একটা টেন স্কোয়ার প্লাসের একটা টেন স্কোয়ার মাইনাসের কাইটা দিলাম, থাকতেছে কি শুধুমাত্র 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করে দিলাম। আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান এখানে শেষ। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর আমাদের কি বলা আছে, গ নম্বর আমাদের বলা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। গ নম্বর আমাদের বলা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। এটা সমান 1 বানাইতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যা আছে তা লিখব। গ নম্বর লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার স্কোয়ার আছে কোসেক স্কোয়ারে। এখন আমরা কি করব, এখানে এটা আমাদের যা আছে তাই, এটা আমরা কোনো কিছু কাজ করব না, একদম টোটাল যেরকম আছে এরকমই আমরা রেখে দিব। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ যা আছে তাই, প্লাস এই 1 যা আছে তাই, এই 1 যা আছে তাই, প্লাস আমরা কি জানি কস কোসেকের সাথে কিসের সম্পর্ক, সাইনের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি কোসেক সমান 1 বাই সাইন স্কোয়ার, কোসেকের পরিবর্তে 1 বাই সাইন স্কোয়ার আমরা এখানে লিখলাম। তারপর আমরা কি লিখতে পারি, এটা আমাদের যা আছে তাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরের 1 যা আছে তাই, নিচে এটা 1 আর এটার সাথে প্লাস করতে হবে 1 বাই সাইন স্কোয়ার, তার মানে দুইটার লসাগু নিতে হবে। 1 এর নিচে মনে মনে 1 আর সাইন স্কোয়ার লসাগু সাইন স্কোয়ার এ। এখন এই মনে মনে 1 দ্বারা সাইন স্কোয়ারের ভাগ করলে সাইন স্কোয়ারের সাথে 1 গুণন দিলে এখানে সাইন স্কোয়ার, এই প্লাস এই সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারের ভাগ করলে একবার, 1 দ্বারা উপরের এককে গুণন দিলে 1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন আবার আমরা কি করব, এটার উল্টায় দিব, 1 গুণন এই ভাগের আমরা গুণ বানাইলাম, সাইন স্কোয়ার উপরে যাবে, সাইন স্কোয়ার প্লাস 1 নিচে, তাহলে আমরা কি দিলাম সাইন স্কোয়ার এ, আর এই সাইন স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা একটু উল্টায় লিখবো, আমরা লিখবো 1 প্লাস সাইন স্কোয়ার এ। একই কথা, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করতে পারি, এখান থেকে 1 প্লাস সাইন স্কোয়ার এটা যা আছে তাই, তারপরে প্লাস 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি এটা যা আছে তাই, এটার কোনো পরিবর্তন নাই, সাইন স্কোয়ার এ আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন আমরা এই 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার মাঝখানে যেহেতু প্লাস আছে, দুটো ভগ্নাংশ সংখ্যা আমরা যোগ করব, তার মানে কি করতে হবে, এই নিচের দুইটার হর দুইটার আমাদের লসাগু নিতে হবে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার আর 1 প্লাস সাইন স্কোয়ারের লসাগু কত, 1 প্লাস সাইন স্কোয়ার এ। দুইটা জিনিস সেম থাকলে একটা লিখলেই হয়। এরপর আমরা কি করব, এটা দ্বারা এটাকে ভাগ করলে একবার, 1 দ্বারা উপরে রেখে গুণ দিলে 1 যা আছে তাই, এই প্লাস এই 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ারের ভাগ করলে একবার, 1 দ্বারা উপরের সাইন স্কোয়ারের গুণ দিলে সাইন স্কোয়ার যা আছে তাই। এখন যদি আমরা খেয়াল করি, উপরেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার, নিচেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব দুইটার মাঝে, তারপরে উপরেরটা নিচেরটা কাইটা দেব, থাকবে কি শুধুমাত্র 1। এটা আমাদের কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড এটাকে অঙ্ক করে 1 বানাইতে বলছে। সুতরাং আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে প্রমাণিত আমরা করে দিলাম। তার মানে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এখানেই শেষ।
আমি আশা করি আমি ৭ নং-এর ক, খ, গ ৩টা প্রশ্নের সমাধানই ভালোভাবে করতে পারছি এবং তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।